বেটা শেষ মেশার কোনো কাম পাইলি না, পচা গোসল হয়ে বসেছিস বেটা। কি করুম রে ভাই, বাবা নামে ছাতাটা তো মাথার উপরে নাই, একটা কিছু করে তো সাইডে ভাত খাওয়া লাগবো ভাই। পরশু তো এক সিরা লঙ্গি এক সিরা শার্ট, এই পচা গোসল বেটা কেটে নেবো বেটা তোর কামার পাইলে না ব্যাক কর। বাপের ফুটালো কাজ তো, মায়ের কোলে ঘুমাস, কেমনি বুঝবি এই গরিবের দুঃখ। কচু দিয়ে আনলাম, ব্যস্ত পারছি না, হ্যাঁ খিদা লাগছে, আজকে দিয়েছে কিছু নি বাহি খাওয়া যায়। ভাই একটা 5 টাকার বিস্কুট দাও স্যার। ভাই দুইটা কচু আনছে, বেচা পরে টাকাটা দিয়ে দাও মনে। হ্যাঁ হ্যাঁ বেড়া, আমি বাকি বেশি না, যাও যাও বেড়া, যাও। প্রতিদিনই বই নির্ভূত না লয়ে বই তাহে তালাটা খোলার কোনো ভাব আছে? ধ্যাৎ। ওই ওই এগুলা কি তোর? এইদিকে আয়। কালকে তাইকে যাতে না দিয়ে এই জায়গার মধ্যে বইছস, ঠিক আছে? আচ্ছা এদিকে আসো, এদিকে আসো আমারে। এগুলো করে কি কিছু করতে পারবা? তো বড় কিছু করতে হবে বুঝছো? এখান থেকে 1000 টাকা নিয়ে তুমি একটু বড় ব্যবসা শুরু করো, তাইলে বড় কিছু করতে পারবা। স্যার, আপনি যে আমার টাকা দিলেন, আমি তো কোনো কাজ কাম করতে পারি না, পরে আপনার এটাই আমি করতে দেবো। তুমি এই আমাদের টাকা এখন দিতে হবে না, তুমি বড় কিছু করো তারপর আমাদের টাকা দিও। ঠিক আছে স্যার, আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন বলবো না, দোয়া করেন স্যার। আমি সবসময় দোয়া করি তুমি বড় হও। চা দিন তো। জি ভাই দিতাছি। কিরে আজিজ, চার দোকান কবে দিলি? এই তো মাসে কেন হয়েছে আর কি। ভালোই। শালা দেখছো দিনের দিন যাইতেছে আর উপরের দিকে উঠতেছে। ভাই 2 গজ লাল কাপড় দিন তোমারে। ভাই দিতাছি। এই রে বেটা, এইখানে আয়া পড়ছিস তুই? না কারে কি কই, এবারে মেন জমানে মারি। আসলে কাউকে ছোট করে কখনো দেখতে নেই, ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ চাইলে ফকিরকেও